দেখো আমি এই ভিডিওটা থেকে কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, 4900 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি। তোমাদেরকে আমি দেখিয়েই দিলাম যে 4900 ঘন্টা আমি একটা ভিডিও থেকে ওয়াচ টাইম পেয়েছি। কিন্তু তোমরা ভিডিওর পর ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ, কিন্তু ওয়াচ টাইম কোনোভাবেই কমপ্লিট করতে পারছো না। একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে আমরা প্রত্যেকেই জানি যে 1000 সাবস্ক্রাইবার লাগে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো সেই 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা কিভাবে কমপ্লিট করব? তবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হলে তার পক্ষে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা অনেকটাই কিন্তু ডিফিকাল্ট হয়ে পড়ে। তো সেই রাস্তায় আমি তোমাদেরকে দেখাবো যে কোন রাস্তায় গেলে তোমরা এই 4000 ঘন্টা ওয়াচ টাইম সহজেই কমপ্লিট করতে পারবে, যেমনটা আমরা করেছি। ঠিক আছে, তো দেখো এখানে শুধুমাত্র একটা ভিডিও নয়, আমি তোমাদেরকে আরো ভিডিও দেখাচ্ছি। দেখো এই ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম কত পেয়েছি। দেখো এই ভিডিওটায় যাচ্ছি, দেখো এখান থেকে ওয়াচ টাইম পেয়েছি, দেখো 4600 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি। ঠিক আছে, এই ভিডিওটার থেকেও আমি 4600 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। তো এই একটা ভিডিও থেকেও কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায়, সেরকম ওয়াচ টাইম আমি পেয়ে গেছি। তারপরে দেখো এই ভিডিওটা থেকে আমি কতটা ওয়াচ টাইম পেয়েছি। দেখো এই ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি। দেখো এই ভিডিওটা থেকে 1700 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। কিন্তু তোমরা একটা ভিডিও যদি আপলোড করো, সেই একটা ভিডিও থেকে ওয়াচ টাইম আসে তোমাদের 1 ঘন্টা 2 ঘন্টা এরকম করে ওয়াচ টাইম আসে। তো আমাদের সেখানে একটা ভিডিও থেকে 4000, 4500, 5000 ঘন্টা করে ওয়াচ টাইম কিন্তু চলে আসছে। তো কি ট্রিক্স আমরা ফলো করি, এবং শুধুমাত্র ট্রিক্স ফলো করি এমনটা নয়, এবং আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব যে আমরা কিভাবে কাজ করেছি এবং কিভাবে কাজ করে চ্যানেলে ওয়াচ টাইম পেয়েছি সেটা তো দেখিয়ে দেব। সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো শুধুমাত্র লিঙ্ক পেস্ট করো, শুধুমাত্র লিঙ্ক পেস্ট করলেই তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম চলে আসবে। ঠিক আছে, বড় বড় চ্যানেলের থেকে তুমি ওয়াচ টাইম নিয়ে তোমার চ্যানেলে ওয়াচ টাইম পূরণ করতে পারবে। ঠিক আছে, তো সেটা কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে দেখো আমি কিভাবে কাজ করেছি। যে ভিডিওতে আমি ওয়াচ টাইম ভালো পেয়েছি সেই ভিডিওর লেন্থ দেখো কত। এই ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম কত পেয়েছি, 4900 ঘন্টা। তো এই ভিডিওটার লেন্থ কত, 14 মিনিট 57 সেকেন্ড। ঠিক আছে, মানে 15 মিনিট লেন্থ। ঠিক আছে, একটা ভিডিওর লেন্থ 15 মিনিট। কিন্তু তোমাদের ভিডিওর লেন্থ কত, তোমাদের 2 মিনিট 3 মিনিট 4 মিনিট ভিডিওর লেন্থ। তাহলে সেখান থেকে তোমরা ওয়াচ টাইম কত পাবে, সেখান থেকে নিশ্চয়ই তোমরা ওয়াচ টাইম কম পাবে। তো ওই জন্য ওয়াচ টাইম তোমরা যদি বাড়াতে চাও, অবশ্যই তোমাদের ভিডিও লেন্থের দিকে তোমাকে ফোকাস দিতে হবে, তোমাদের ভিডিওর লেন্থ অবশ্যই বাড়াতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এই ভিডিওতে আমি 41,000 ভিউজ পেয়েছি, এবং এই ভিডিওতেও দেখো লেন্থ 10 মিনিট 26 সেকেন্ড। তারপরে এই ভিডিওতেও দেখো 11 মিনিট 36 সেকেন্ড লেন্থ, এটা 10 মিনিট 57 সেকেন্ড লেন্থ। ঠিক আছে, তারপরে দেখো এই ভিডিওর 9 মিনিট 26 সেকেন্ড লেন্থ। ঠিক আছে, তারপরে দেখো এটা 8 মিনিট 6 সেকেন্ড লেন্থ। দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু 8 মিনিট লেন্থের ওপরে। এই ভিডিওটা দেখতে পাচ্ছ 14 মিনিট 57 সেকেন্ড। তাহলে বুঝতেই পারছো যে কোন কারণে আমাদের ভিডিওতে আমরা ভিউজ পাচ্ছি এবং ওয়াচ টাইম পাচ্ছি। এই কারণেই কিন্তু আমরা ওয়াচ টাইম পাচ্ছি। সেটা হচ্ছে ওয়াচ টাইম বাড়াতে গেলে সবার প্রথম কাজ হচ্ছে তোমার ভিডিওর লেন্থটাকে তোমাকে বাড়াতে হবে। অবশ্যই শুধুমাত্র ভিডিওর লেন্থ বাড়িয়ে গেলেই হবে না, ভিডিওতে মূল মশলাও কিন্তু দিতে হবে। ঠিক আছে, শুধুমাত্র তোমার ওই যে ভিডিওটাকে আমি বড় করে দিলাম, ভিডিওর মধ্যে কিছুই আমি দিলাম না, মূল মশলা কোনো কিছু দিলাম না, যেটা মানুষ বোর হয়ে চলে যাচ্ছে, সেরকম কিছু করলে কিন্তু হবে না। ভিডিওটা সত্যিই করে সুন্দর করে তোমাকে বানাতে হবে, যেটা মানুষ স্কিপ করে যাতে না বেরোতে পারে, ভিডিওটা যাতে সম্পূর্ণ মানুষ দেখে। ঠিক আছে, তো সেরকম ভিডিও তুমি যদি বানাতে পারো, তাহলে অবশ্যই তোমার চ্যানেলে তুমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। এবার যেটা লিঙ্ক পেস্ট করার কথা বলছি, সেটা এবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সেটা তুমি কিভাবে করবে। সবার প্রথমে তুমি কি করবে, যেই ভিডিওটা থেকে তুমি ওয়াচ টাইম বাড়াতে চাইছো সেই ভিডিওটার লিঙ্কটাকে তুমি কপি করে নেবে। ঠিক আছে, ধরো এখান থেকে যে কোনো ধরো ভিডিওর, আমি ধরো এই ভিডিওটাতে ধরো আমার ওয়াচ টাইম কম এসছে। ঠিক আছে, দেখো এই ভিডিওটা থেকে আমার ওয়াচ টাইম কম এসছে। ঠিক আছে, ভিউজ ধরো কম আসলো, 2100 ভিউজ আসলো, বা এটা 1300 ভিউজ আসলো। তো এই ভিডিওটার এই যে থ্রি ডটে আমি ক্লিক করব। ঠিক আছে, থ্রি ডটে ক্লিক করে আর এখান থেকে শেয়ার ভিডিওতে ক্লিক করব, এখান থেকে এই কপিতে ক্লিক করব। তাহলে এই ভিডিওর লিঙ্কটা কপি হয়ে গেল। ঠিক আছে, ভিডিওর লিঙ্কটাকে আমি কপি করে নিলাম, এবং এই যে এই ভিডিওর উপরে একবার টাচ করব। ঠিক আছে, ভিডিওর উপর একটা টাচ করে এবার এখান থেকে একটা স্ক্রিনশট আমি নিয়ে নেব। এভাবে এই ভিডিওটার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। ওকে,
দেখো এবার আমি চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে এসে তোমাকে এমন এমন চ্যানেল সার্চ করতে হবে যে সমস্ত চ্যানেলগুলোতে এই আপডেটটা এসছে। এই আপডেটটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে আসেনি, যে সমস্ত চ্যানেলে এসছে সেই সমস্ত চ্যানেলগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। যেমন তার মধ্যে একটা রয়েছে এখান থেকে এই যে দেবওয়ালা টেক, ঠিক আছে, দেবওয়ালা টেক, ঠিক আছে। এই দেবওয়ালা টেক এই চ্যানেলটায় যদি আমি ভিজিট করি, দেখতে পাচ্ছ এখানে ভিজিট কমিউনিটি বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে, ভিজিট কমিউনিটি বলে একটা অপশান রয়েছে। তো এই অপশানটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে দেয়নি। যেমন এখানে আমি যদি আমার চ্যানেল সার্চ করি, এখানে যদি ইউটিউবার হও চ্যানেল সার্চ করি, দেখো ইউটিউবার হও চ্যানেলে কিন্তু দেয়নি। দেখতে পাচ্ছ এখানে কি কি অপশান রয়েছে, এখানে সাবস্ক্রাইব অপশান রয়েছে, জয়েন অপশান রয়েছে, ভিজিট কমিউনিটি বলে এই অপশানটা কিন্তু এখনো পর্যন্ত দেয়নি, ঠিক আছে। তারপরে আমি যদি এখানে আমার ইউটিউবার জোন এই চ্যানেলটা সার্চ করি, এই চ্যানেলটা সার্চ করলাম, এটার মধ্যেও কিন্তু দেয়নি, শুধুমাত্র এই সাবস্ক্রাইব আর ভিউ চ্যানেল এখানে এই অপশানটাই কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখো এখানে ক্লিক করলেও কোনো অপশানই কিন্তু এখানে নেই, ভিজিট কমিউনিটি বলে কোনো অপশান কিন্তু এখানে নেই। তো এখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে। এবার এখান থেকে আমি যদি ক্রিয়েটর সার্চ 2.0 এই চ্যানেলটাকে বের করি, তো দেখতে পাচ্ছ এই যে এই চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো এই চ্যানেলে আমি যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে ভিজিট কমিউনিটি বলে এই অপশানটা কিন্তু দিয়েছে। এবার এই ভিজিট কমিউনিটির মাধ্যমেই কিন্তু তোমার চ্যানেলে তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি বাড়াতে পারবে। তো এই ভিজিট কমিউনিটিতে তুমি যাওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি, এখানে রয়েছে টপ, এখানে রয়েছে নিউয়েস্ট, এখানে রয়েছে ক্রিয়েটর পোস্ট। তো এই যে এই চ্যানেলটায় মিলিয়নে সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে, প্রচুর প্রচুর অডিয়েন্স রয়েছে। এবার এই চ্যানেলের কমিউনিটি পোস্ট করছে বহু চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে বহু চ্যানেল কমিউনিটি পোস্ট করছে এবং এই কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু বহু চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিচ্ছে, বহু চ্যানেলে ওয়াচ টাইম বাড়িয়ে নিচ্ছে। সেটার প্রমাণ তোমরা এখানেই দেখতে পাচ্ছ, এখানে বহু চ্যানেলের এই যে লিঙ্ক রয়েছে, বহু চ্যানেল এখানে কমিউনিটি পোস্ট করছে। দেখো এই যে এই একটা চ্যানেল, ঠিক আছে, এই যে নিশা এই একটা চ্যানেল দেখো কমিউনিটি পোস্ট করেছে। তারপরে এই একটা চ্যানেল দেখতে পাচ্ছ, এই যে এই একটা চ্যানেল। তারপরে দেখো এখানে আরো বহু চ্যানেল রয়েছে, দেখো এই যে আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছ, এই যে বৈশাখী মেলা এই একটা চ্যানেল। তারপরে এই যে টিকটক ফান এই একটা চ্যানেল দেখতে পাচ্ছ। এখানে আরো বহু চ্যানেল রয়েছে, এই যে আরেকটা চ্যানেল মিষ্টি ফ্যামিলি দেখতে পাচ্ছ, এই যে মিষ্টি ফ্যামিলি এই আরেকটা চ্যানেল। তো এরকম বহু চ্যানেল কিন্তু এখানে কমিউনিটি পোস্ট করে তাদের চ্যানেলটাকে ভাইরাল করে ফেলছে, তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়িয়ে নিচ্ছে। দেখো এই যে এই লিঙ্কে যদি আমি ক্লিক করি তাদের চ্যানেল কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাদের চ্যানেলগুলো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এই যে দেখো এখানে যারা যারা লিঙ্ক দিয়েছে প্রত্যেকের চ্যানেল কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো এখানে যারা যারা সঠিকভাবে দিতে পারছে তাদের লিঙ্ক কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। অনেকেই শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, স্ক্রিনশট দিলে কিন্তু শুধুমাত্র হবে না। যেমন এখান থেকে এই যে একটা দেখলাম যে মিষ্টি ফ্যামিলি এর লোগোতে আমি যদি ক্লিক করি এই যে চ্যানেলটা কিন্তু চলে আসলো। তো এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে যে সাবস্ক্রাইব বলে অপশন আসলো, এখান থেকে আমি সাবস্ক্রাইব করতে পারবো এবং এই চ্যানেলটাই কিন্তু আমি ভিজিট করতে পারবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে সাবস্ক্রাইব করতে পারবো, চ্যানেলে কত ভিডিও আছে সেগুলো আমি দেখতে পারবো, ঠিক আছে। তারপরে দেখো এখানে শর্টস দেখতে পারবো, পোস্ট দেখতে পারবো, মানে মোটামুটি সমস্ত ভিডিও আমি দেখতে পারবো। এবার ভিডিও দেখলে ওয়াচ টাইমও আমি বাড়াতে পারবো, ঠিক আছে। এই করে সে দেখো তার চ্যানেলে 25টা সাবস্ক্রাইবার সে করে নিয়েছে, ঠিক আছে। ভিউজ দেখো নেই, ভিউজ দেখো 3টে, ভিউজ দেখো 5টা, অথচ সাবস্ক্রাইবার দেখো 25টা হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এবার মেন কথা হচ্ছে তুমিও এখানে কমিউনিটি পোস্ট কিভাবে করবে, এরা কিন্তু সঠিকভাবে করতে পারেনি, তো তোমাকে সঠিকভাবে করতে হবে। তো তার জন্য সবার প্রথমে এখানে রয়েছে কি হোয়াটস অন ইউর মাইন্ড, এই হোয়াটস অন ইউর মাইন্ড এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে তুমি যেই চ্যানেলের এই যে স্ক্রিনশটটা নিয়েছো, যেই ভিডিওর স্ক্রিনশটটা নিয়েছো সেই ভিডিওর স্ক্রিনশটটা এখান থেকে নেবে, ঠিক আছে। সেই ভিডিওর স্ক্রিনশটটা নিলে এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করলে এই যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করে আসল থাম্বনেলটাকে এভাবে শো করিয়ে দেবে, ঠিক আছে। তারপর এখানে ডান করে দেবে। এবার এখানে আছে কি, এখানে আছে রাইট এ মেসেজ, এখানে তোমাকে মেসেজ লিখতে হবে, মানে এখানে তোমার সেই ভিডিওর লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে আমার ক্রিয়েটর সার্চ বাংলা রয়েছে, তো তুমি যেই চ্যানেলের ভিডিওটা এখানে দিয়েছো সেই চ্যানেলটা দিয়ে তোমাকে এখানে পোস্ট করতে হবে, ঠিক আছে, সেই চ্যানেলটা দিয়ে এখানে পোস্ট করতে হবে। তো দেখো এখানে এটা আমার
ইউটিউবার জোনের ভিডিও, তো এখান থেকে আমি ক্রিয়েটর সার্চ বাংলা দিয়ে পোস্ট করছি। তো তোমরা যেই চ্যানেলের ভিডিও সেই চ্যানেলটা দিয়ে পোস্ট করবে। তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে পোস্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো দেখো এখানে পোস্ট অপশানে যদি আমি ক্লিক করে দিই, এটা দেখো পোস্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু পোস্ট হয়ে গেল। এই যে পোস্ট হয়ে গেল, এই যে 0 সেকেন্ড অ্যাগো ক্রিয়েটর সার্চ বাংলা, ঠিক আছে। এই যে এই কমিউনিটি আমি পোস্ট করেছি। এবার যারা যারা এই কমিউনিটি পোস্টে যাবে প্রত্যেকে এখান থেকে কমেন্টস করতে পারবে, এখানে লাইক করতে পারবে, এবং এই লিঙ্কে যারা ক্লিক করবে তারা কিন্তু আমার এই ভিডিওতে চলে যেতে পারবে। এবং এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কোন টপিকের সেই থাম্বনেলটা কিন্তু শো করছে। এবং এই ভিডিওটার প্রতি যারা আগ্রহী, যারা এই যে সুখবর এবার 1000 সাবস্ক্রাইবার ছাড়াই হবে চ্যানেল মনিটাইজ, তো এই টপিকে যারা আগ্রহী তারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারবে। দেখো লিঙ্কে আমি যখনই ক্লিক করলাম, এই যে ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেল, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এইভাবে আমার চ্যানেলে পুরো সমস্ত ভিডিও দেখতে পারবে, এই ভিডিওটা দেখতে পারবে, এবং এই ভিডিওটা দেখলেই ওয়াচ টাইমটা বাড়তে শুরু করবে। এবং এই আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও সে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। তো এইভাবে তুমি কিন্তু বড় বড় চ্যানেলের দ্বারা তোমার চ্যানেলে ওয়াচ টাইম তুমি কমপ্লিট করতে পারছো, বড় বড় চ্যানেলের দ্বারা তোমার চ্যানেলকে তুমি প্রমোট করাতে পারছো। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।